কোনো রকমের প্রিজারভেটিভ বা আগার আগার ছাড়াই আজকে আমি তৈরি করব আমের মিষ্টি জেলি, যেটা একবার তৈরি করে আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক বাংলা। খুব সহজেই দোকানের মতো পারফেক্ট জেলি তৈরি করতে চাইলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটি দেখার পর আপনাদেরকে আর দোকান থেকে জেলি কিনে খেতে হবে না। অন্য যে কোনো জেলির চেয়ে এই মিষ্টি স্বাদের কাঁচা আমের জেলিটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আজকে এই কাঁচা আমের মিষ্টি জেলিটা তৈরি করার জন্য আমি এখানে 3টা কাঁচা আম নিয়েছি। এরপর আমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব। খোসাগুলো ছাড়ানো শেষ হয়ে গেল। খোসা ছাড়ানোর পর আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি আমগুলো এভাবে কেটে নিয়েছি। এবার এই আমের টুকরোগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানি দিয়ে এই আমের টুকরোগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আমগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিট কুক করব। এগুলোকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন একটু চাপ দিলে গলে যায়। আমি একটু চেক করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ করা এই আমগুলো আর লাগবে না। এখানে যে পানিটা রয়েছে সেই পানি দিয়েই আমি আমের জেলিটা তৈরি করব। এই জন্যই এই আমগুলোকে আমি ছেঁকে আলাদা করে নিয়েছি। আমের টুকরোগুলো দিয়ে আপনারা অন্য কিছু তৈরি করতে পারেন। 3টি আম দিয়ে এখানে 1 কাপের চেয়েও একটু বেশি হয়েছে। আমি এগুলোকে আবারও একটা প্যানে নিয়ে নিচ্ছি। মনে রাখবেন, যতটুকু আমের পানি হবে ঠিক ততটুকুই চিনি নিতে হবে। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকবো। চিনিটা ভালো করে গলে গেলে এখানে খুবই সামান্য গ্রিন ফুড কালার দিয়ে দিব। খুব অল্প পরিমাণ দিলেই কিন্তু এতে সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা চাইলে ফুড কালার বাদ দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা ভিনেগারও দিতে পারেন। লেবুর রস অথবা ভিনেগার জেলিটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখবে। সব কিছুকে একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি থিকনেসটা একটু চেক করে নিচ্ছি। মিশ্রণটি এরকম হলে বুঝতে পারবেন জেলি তৈরি করার জন্য এই মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এই জেলিটা আপনারা যে কোনো পাত্রের মধ্যে সেট করতে পারবেন, তবে দীর্ঘদিন ভালো রাখার জন্য কাচের পাত্র নিতে হবে। এবার জেলিগুলো সেট হওয়ার জন্য 6 থেকে 7 ঘন্টা টেবিলে রেখে দিব। 6 থেকে 7 ঘন্টা পর চলে এলাম বন্ধুরা। এখন এগুলো খাবারের জন্য প্রস্তুত করে নিব। ভিডিওটি ভালো লাগলে কুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য একদিন আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।